নমস্কার বন্ধুরা, এটা ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি হচ্ছে তোমাদের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটি তোমাদের বিলাসপুর ডিভিশন থেকে নোটিফিকেশান আউট হয়েছে। তো দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা, বয়সসীমা ও বিস্তারিত সব কিছু। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিও কেমন লাগছে। তাহলে আমি রেগুলার তোমাদের জন্য এরকম জেনুইন জবের আপডেট নিয়ে আসবো। তাহলে চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশানে বিস্তারিত কী কী বলা আছে। তাহলে প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে নোটিফিকেশান ডেট আর সঙ্গে ইনভেস্টমেন্ট নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে যে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে সেটি পুরোপুরি তোমাদের ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে বা তোমাদের রিটেন টেস্টের মাধ্যমে। এখানে দুটোই বলা আছে, ওয়াক ইন ইন্টারভিউ বা রিটেন টেস্ট, যে কোনো একটার দরুন তোমাদের রিক্রুটমেন্ট করা হবে। তাহলে এখানে যে তোমাদের পোস্টের জন্য সেটা তোমাদের দেওয়া আছে, দেখতে পাচ্ছ সায়েন্টিস্ট পদের জন্য একটি মাত্র পোস্ট আছে, যেখানে বয়স তোমার দেখতে পাচ্ছ 40, আর তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ। সায়েন্টিস্ট এর জন্য তোমাদের একটি পোস্ট, যেটি তোমাদের বয়স 40। সায়েন্টিস্ট এর জন্য একটি মাত্র পোস্ট, যেটি তোমার বয়স 35। আর সায়েন্টিস্ট নন মেডিকেলের জন্য তোমাদের একটি মাত্র পোস্ট, যেটি 35 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে হবে। এখানে তোমাদের স্যালারি বেস স্ট্রাকচার তোমাদের এখানে দিয়ে দিয়েছে। এবার আমরা দেখে নেব রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের একটি মাত্র পোস্টের জন্য অ্যাপ্লাই করা হবে, যেটি তোমাদের বেতন আছে এখানে 35,000, আর বয়স তোমরা দেখতে পাচ্ছ 30। আর ল্যাব টেকনিশিয়ান পদের জন্য তোমাদের ইউআরদের জন্য 3টি পোস্ট, ওবিসিদের জন্য একটি, আর এখানে 20,000 প্লাস এইচআর আর সঙ্গে তোমাদের যে বয়সটা সেটা হচ্ছে 50 বছর। তারপর তোমরা দেখতে পাচ্ছ ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমাদের একটি মাত্র পোস্ট, যেখানে 20,000 টাকা তোমাদের বেতন আর 50 তোমাদের বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর মাল্টিটাস্কিং স্টাফদের জন্য তোমাদের দুটি মাত্র পোস্ট, যেটি ইউআরদের জন্য, সেটা তোমাদের বেসিক 18,000 টাকা, আর তোমাদের 50 বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমরা লাস্ট ডেট অবধি দেখতে পাচ্ছ 15 এপ্রিল হচ্ছে তোমাদের এখানে লাস্ট ডেট। এবার আমরা সরাসরি চলে যাব এডুকেশান কোয়ালিফিকেশানে। তাহলে প্রথম তোমরা দেখতে পাচ্ছ এখানে সায়েন্টিস্ট এর জন্য তোমাদের বিশেষ করে এই যোগ্যতাগুলো থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আমি বিশেষ করে এই যোগ্যতা সায়েন্টিস্টের পদের যাচ্ছি না, যেগুলো সবাই অ্যাপ্লাই করতে পারবে, আমি ডাইরেক্ট সেই পোস্টের এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের দেখাবো। আর তোমরা যদি দেখতে চাও তাহলে আমি নোটিফিকেশান আমার ডিসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত সব কিছু দেখে তোমরা ফর্মটি ফিল আপ করতে পারবে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে প্রথম পোস্টে দেওয়া আছে সেটা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি এমএসসি লাইফ সায়েন্স, বায়োলজি বা বোটানিলজিতে তোমরা যদি থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর ল্যাব টেকনিশিয়ান পদের জন্য তোমাদের বিএসসি হতে হবে, ইন্টারমিডিয়েট ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি ডিগ্রি বা ডিপ্লোমা মাস্ট বি অ্যাপেয়ার থাকতে হবে যে কোনো স্টেট বা মেডিকেল কাউন্সিলিং থেকে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ডাটা এন্ট্রি পদের জন্য তোমাদের দেখতে পাচ্ছ শুধু তোমাদের গ্র্যাজুয়েশন আর তোমাদের ডাটা এন্ট্রি নলেজ থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর মাল্টিটাস্কিং স্টাফদের জন্য তোমাদের হাই স্কুল ম্যাট্রিক বা ইকুইভ্যালেন্ট, মানে অ্যাকচুয়ালি তোমরা মাধ্যমিক পাস হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। ডিজারেবল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ তোমাদের কী কী দেওয়া আছে এখানে। তাহলে এখানে যে অ্যাপ্লিকেশান ফর্মটা দিয়েছে এটা তোমরা প্রিন্ট করে ভালো করে অ্যাপ্লিকেশান মধ্যে তোমাদের নাম, অ্যাডভান্সমেন্ট নম্বর, ডেট, ক্যান্ডিডেট নেম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, সমস্ত তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান দিয়ে ফর্মটি ফিল আপ করে এর সাথে তোমার যাবতীয় ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড করে তাদের ঠিকানায় তোমরা পাঠিয়ে দেবে। তাহলে আমি দেখিয়ে নেবো কোন ঠিকানায় পাঠাবে। তাহলে দেখতে পাচ্ছি এখানে যে ঠিকানাটা দিয়ে আছে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট মাইক্রোবায়োলজি অল ইন্ডিয়া রিসার্চ মেডিকেল সায়েন্স, বিলাসপুর, হিমাচল প্রদেশ। তাহলে এই ঠিকানায় তোমরা স্পিড পোস্ট করে দেবে বা বাই পোস্টের মাধ্যমে তোমরা পাঠাতে পারো।
তাহলে বন্ধুরা এই হলো একটা আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।